নমস্কার, আমি সীমা। শুভ জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজ জন্মাষ্টমী উপলক্ষে রাধা মাধবকে কিছু ভোগ নিবেদন করব, তো সেই জন্যেই তারই প্রস্তুতি নিচ্ছিলাম। এটা তাল ছেঁকছি যে তালের বড়া হবে, তাই জন্য। এটা আমার ফার্স্ট ব্লগ, এর আগে আমি ভ্লগ করিনি, বাট ইচ্ছে হলো একটা ভ্লগ ভিডিও করার। তো তারপরে দেখো আমি নারকেলটাও করে নিয়েছিলাম এটা থেকে নাড়ু হবে বলে। গোপাল তো খুব লাড্ডু নাড়ু খুব খেতে ভালোবাসে, আর আমাদের ছোট গোপাল আছে, কৃষ্ণ আছে, তো সেই জন্য তাদের সবার জন্যেই কিছু না কিছু বানাবো, এরকমই একটা ইচ্ছা আছে। এখন দেখি কতদূর কী করা যায়। এগুলো আমি যদিও এই কাজগুলো খুব বিশেষ ভালো পারি না, তবুও চেষ্টা করলাম যে দেখি কতটা কী করতে পারি। তো তারপরে চলে গেলাম আমি নারকেলটা কোড়া শেষ হওয়ার পরে আমি ময়দা মাখবো, এটাও ভেবেছি। তো ভাবার সাথে সাথে নারকেলটা কোড়া শেষ হওয়ার পরে আমি ময়দা নিয়ে বসে পড়েছিলাম। ময়দাটাও মেখে নিয়েছিলাম খুব ভালোভাবে। লেচি করা হবে, তাই জন্যে গোপালকে সন্ধ্যাবেলা দেবো বলে। তো তারপরে একটু কষ্টও হচ্ছিল, যেহেতু সারাদিন উপোস করেছিলাম পুজো করব বলে। তার মধ্যে যা কম বেশি একটু কাজ থাকে সেগুলো সামলিয়ে এগুলো করা। তো যাই হোক, এটা মাখা হয়ে গেছিলো, ব্যাস তারপরে দেন আমি রেডি হয়ে গেছিলাম সন্ধ্যাবেলা পুজোর জন্য। ব্যাস খুব বেশি কিছু আমি সাজতে পারিনি, যেরকম ইচ্ছে হলো একটু করে নিলাম। আর চুলটা সত্যিই আমি সেরকমভাবে কিছু বাঁধতে পারিনি, সেই টাইমটা আমার কাছে আর ছিল না। তো কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানিও। আর তারপরে দেখো এখানে তালের বড়া করা শুরু হয়ে গেছিলো। মাসিমণি ভাজছিল ওটা, আমার মাসি শাশুড়ি মা, তোমরা তো চেনোই জানোই ওনাকে। আর এই যে দেখো আমার লিটিল প্রিন্সেস, ইনি তো দেখো শাড়ি টাড়ি পরে ব্লাউজ পরে মোটামুটি খুবভাবে সেজেগুজে রেডি হয়ে গেছে। ও লেচি করছে, লুচি হবে বলে। ও খুব ভালো লুচি বেলতে পারে, আমার থেকেও ভালো পারে সত্যি কথা। আমি হয়তো সত্যি অতটা ভালো পারি না, কিন্তু ও পারে, মোটামুটি ভালোই পারে। ওর শাড়ির আঁচলটা বারবারই খুলে যাচ্ছে, ও বলছে মা ঠিক করে দাও ঠিক করে দাও করে, খুব বিরক্তও করছিল। তো যার জন্য যাই হোক তারপরে দিলাম। তারপরে রান্নাঘরের টুকটাক কাজ যা ছিল সেগুলো সেরে নিলাম। দেন আমি এটা করেছিলাম নারকেল নাড়ু। আর নারকেলটাকে চিনি দিয়ে সব কিছু নেড়ে নিয়ে তারপর ঠিকঠাকভাবে এটাকে গোল করতে বলছিল, কিন্তু খুবই গরম ছিল যার জন্য একটু সময় লাগছিল। আর গরমভাবে না করলে এটা তো ঠিক হয়ও না। আর ইনি তো খুব বিরক্তই করছে, যে একবার বলছে কোলে নাও, একবার বলছে এখানে বসাও। ব্যাস তারপরে আবার শুরু করলাম, দেখি কতটা কী করতে পারি। তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো করেছো কমেন্টে জানিও। আমাদের সত্যি কথা বলতে সেরকমভাবে খুব বড়োভাবে কিছু করতে পারি না, ইচ্ছা থাকলেও করতে পারি না, কারণ সময়ের অভাব। আর এই যে পুচকুটা, ও এতটাই বিরক্ত করে যে সত্যি সেরকমভাবে কিছু হয়ে ওঠে না। তবুও তার মধ্যে একটু চেষ্টা করলাম। আর এই ব্লগটার কথা বলছো, ব্লগটা এরকমভাবে কখনো মানে এটা প্রস্তুতিই নিইনি যে এরকমভাবে করবো, বাট মাসিমণিও বললো যে হ্যাঁ একটা করতেই তো পারো, সবাই তো করে, তুমি একটা করো দেখো কেমন হয়। এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। এরকমই হয়তো হয় ব্লগ, আমি দেখেছি সবাইকে এরকমভাবে করতে, বাট সেইভাবে ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আর তার মধ্যে একটুখানি যে বদমাইশি করা, এটা আমার স্বভাব বলতে পারো। কাজ করতে করতে একটুখানি এসে যদি ক্যামেরা থাকে সামনে, তার মধ্যে একটুখানি এসে বদমাইশি করা। তো তারপরে এই যে লুচি বেলা চলছে, লুচিটা মাসিমণিই বেলছিল। আমি মাসিমণির ভোগে যেগুলো দেওয়া হবে রাধা মাধবকে, সেইগুলো মাসিমণি করার পরে যেটুকু বাড়তি ছিল সেইটুকু টুকটাক করে পরে আমি করেছি। তো তারপরে আবার দেখো মামসোনাই, এটা আবার ও বলছে যে এখনও আমার হয়নি, আমি আরও লেচি কাটবো। তা আমি বললাম কি না আর কত কাটবি, তো বলছে না এখনও হয়নি, আমিই করবো, মানে ওই করবে এইগুলো, আমাকে দেবে না। পুজো সম্পন্ন হলো, তো সবাই এবার প্রসাদ খাবো, প্রসাদ পাবো আর সবাইকে দেবো। তো যারা যারা প্রসাদ পেতে চাও তো সবাই চলে এসো আমাদের বাড়িতে বসিরহাটে। তো এই ছিল আজকের ভ্লগ, মিনি ভ্লগ। কেমন লাগলো কমেন্টসে জানাও।